12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ জন্মদিন হিসেবে আমাদের কাছে পরিচিত, আমরা চিনে থাকি। এই 12ই রবিউল আউয়াল আমরা মিলাদুন নবী পালন করব, জশ্নে জুলুস করব। এর আগে আমরা জেনে নেই আসলে এই 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এটা কতটুকু সঠিক। প্রথম কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই তারিখটা নির্ধারিত নয়, মতভেদপূর্ণ একটা তারিখ। তবে মুহাদ্দিস উলামা ইকরামদের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ 9ই রবিউল আউয়াল বলেছেন, কেউ 17ই রবিউল আউয়াল বলেছেন। এইভাবে অনেকগুলো মত। 8ই রবিউল আউয়াল যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হয়, তাহলে আমরা যে 12ই রবিউল আউয়ালকে রাসূলের জন্ম তারিখ হিসেবে চিনে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করে থাকি, তাহলে সেই দাবির পুরাটাই বিপরীত, উল্টা আমরা যে কাজটা করতেছি দাবির সাথে একেবারেই অমিল। দ্বিতীয় কথা হচ্ছে জন্ম তারিখ নিয়ে মতভেদপূর্ণ 12ই রবিউল আউয়াল, কিন্তু এই 12ই রবিউল আউয়াল রাসূলের ইন্তেকাল হয়েছে। এই ব্যাপারে আমাদের মধ্য থেকে যারা মিলাদুন নবী এবং জশ্নে জুলুস করে তাদের মাঝেও কোনো মতভেদ নেই, কারো মাঝে কোনো মতভেদ নেই। তাহলে বোঝা গেল 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ হওয়ার ব্যাপারে মতবিরোধ, কিন্তু মৃত্যু দিবস ওয়াফাতের তারিখ হিসেবে যারা পালন করে তাদের মাঝেও মতবিরোধ নেই। তাহলে রাসূলের মৃত্যু তারিখ ওয়াফাতের তারিখ যে 12ই রবিউল আউয়াল, আমাদের মাঝে মতবিরোধ নেই। তারপরেও আমরা এই তারিখটাকে রাসূলের খুশির জন্য, রাসূলের জন্মের জন্য আমরা পালন করতেছি। যদি রাসূলের জন্ম না হয়ে মৃত্যু তারিখ, যদি মৃত্যু তারিখই তো হবে, কারণ এখানে কোনো মতভেদ নেই। আর আমি যে জন্ম তারিখ পালন করতেছি ওটা মতবিদপূর্ণ, তাহলে আমি যে কাজটা করতেছি, এই যে আমলটা করতেছি, এই আমলটা তো রাসূলের ওয়াফাতের দিকে বেশি জোরভাবে আসতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আর এই ইন্তেকালের তারিখ যদি আমি খুশি আনন্দ উদযাপন করি, তাহলে আমার কাজটা বিপরীত হইল কিনা? কারণ আমার জন্য তো আরও শোকের বিষয় ছিল, আমার জন্য তো আরও বেদনার বিষয় ছিল, কিন্তু আমি তো খুশির জন্য করতে যাই, আমি তো বেদনার জায়গায় খুশির কাজটা করতেছি। এরপরে তৃতীয় কথা হচ্ছে, যদি ধরেও নেই যে ঠিক আছে এই 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন আমরা ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, জশ্নে জুলুস করে থাকি, ইসলামে জন্মবার্ষিকী, জন্মদিন, মৃত্যুবার্ষিকী, মৃত্যুদিন পালন করার কোনো নীতিমালা, কোনো অনুমতি ইসলামে আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণও করেননি। যদি রাসূল নিজে করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ করতেন, তাহলে 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কি না, এই তারিখ নিয়ে মতভেদ হইতো না। তারিখটা নির্ধারণ করা থাকতো, নির্দিষ্ট করা থাকতো। যেহেতু কোনো সাহাবায়ে কেরাম আইম্মে মুজতাহিদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বের কেউ করেন নাই এই ঈদে মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্ম উদযাপন কেউ করেন নাই। এই জন্যই জন্ম তারিখটা নিয়ে মতভেদপূর্ণ। একদিক থেকে 12ই রবিউল আউয়াল জন্ম তারিখ হওয়ার ব্যাপারে মতভেদপূর্ণ, আমরা পালন করতেছি যেটা, এটা রাসূলের মৃত্যু তারিখ, ওয়াফাতের তারিখ হিসাবে চূড়ান্ত, সকলের মাঝে ঐক্যমত। অন্য দিক থেকে আমরা ধরেও নিয়ে যদি আমরা 12ই রবিউল আউয়ালকে জন্ম তারিখ হিসেবে পালন করি, তাহলে দেখতে হবে যে ইসলামী শরীয়তে, ইসলামে কোরআন সুন্নায় জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, মৃত্যুদিন পালনের ব্যাপারে কোনো নীতিমালা আছে কি না? কোথাও নেই।